কার্যকর কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁজ। পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, ফের জিবি বৈঠকে জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, আগামী দিনগুলিতে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এই বৈঠক। কার্যকর কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁজ, পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, ফের জিবি বৈঠকে জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, আগামী দিনগুলিতে আন্দোলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠক। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আমরা গতকাল দেখেছি যে আন্দোলনের মঞ্চ থেকে, সমাবেশের মঞ্চ থেকে সেখানে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানিয়ে দেন যে কর্মবিরতির পথ থেকে সরে আসলে মানুষের কথা ভেবে আসবো, স্পষ্ট তারা জানিয়ে দেন। তাহলে আজ যে বৈঠক হতে চলেছে, তাহলে কি কর্মবিরতি প্রত্যাহার করার কোনো সম্ভাবনা রয়েছে? কি মনে হচ্ছে? দেখো, আজকে যে বৈঠক রয়েছে মূলত দুটি ভাগে। একটি হচ্ছে আরডিএ এবং ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে, অর্থাৎ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন এবং যারা হাসপাতালগুলির ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন তাদের মধ্যে, এবং আরেকটি বৈঠক রয়েছে জুনিয়র চিকিৎসকদের, যেটি তাদের ইন্টারনাল মিটিং, যে মিটিংয়ে তারা আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করবে। এই দুটি বৈঠকেরই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্য রয়েছে। তার কারণ হচ্ছে জুনিয়র চিকিৎসকরা যেমন পরবর্তী আন্দোলনের রূপরেখা সেটি নির্ধারণ করবেন আজকের বৈঠকে, কারণ সামনে পুজো রয়েছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হবে এই সময়টিতে সিজনাল চেঞ্জ এবং ইনফ্লুয়েঞ্জা সহ বিভিন্ন ধরনের যে সিজনাল ডিজিজগুলো রয়েছে সেগুলোর প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। ফলে তো এই সময় রোগীর যে পরিমাণ সেটি হাসপাতালগুলিতে কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে রোগীদের যে ট্রিটমেন্ট দেওয়া বা রোগী পরিষেবা দেওয়া, সেই পরিষেবা দেওয়াটাও কিন্তু একটি চ্যালেঞ্জের জায়গায় গিয়ে দাঁড়ায় স্বাস্থ্য ভবনের কাছে অন্যান্য বছরের নিরিখে যদি আমরা দেখি। ফলত এবছরও তার ব্যতিক্রম নয়, একই রকম ছবি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি যথেষ্ট প্রভাব ফেলছে স্বাস্থ্য পরিষেবার উপরে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সে বিষয়ে অকপটে স্বীকার করছেন সিনিয়র চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক প্রত্যেকে। কিন্তু তাদের কাছে কাজে ফেরার কোন রকম রাস্তা নেই নিরাপত্তা ছাড়া, তেমনটাই জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন। এমন তো পরিস্থিতিতে পরিষেবা কি করে স্বাভাবিক রাখা যায় সেই বিষয় নিয়ে যেমন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং যারা ফ্যাকাল্টি মেম্বারে রয়েছেন বিভিন্ন হাসপাতালে, তারা নিজেদের বৈঠক সারবেন, ইন্টারনাল মিটিং সারবেন। একই রকম ভাবে কিন্তু জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আন্দোলনের পরবর্তী রূপরেখা সেটি কিন্তু নির্ধারণ করার জন্য আজকে একটি জেনারেল বডি মিটিং এ বসতে চলেছে। ফলত এই দুটি বৈঠকই আজকে দুপুরে রয়েছে বেলা 1টা থেকে। যেমনটা আমরা জানতে পারছি যে বেলা 1টা থেকে এই দুটি বৈঠক কিন্তু পৃথক পৃথক জায়গায় সেখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই দুটি বৈঠকে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বৈঠক, সেই বৈঠকে আজকে যে আন্দোলনের পরবর্তী যে বর্তমান পরিস্থিতি জায়গায় দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে জুনিয়র চিকিৎসকদের বা রেসিডেন্ট ডক্টর বা সিনিয়র ডক্টর যারা রয়েছেন তারা কিভাবে গোটা পরিস্থিতিকে সামাল দিতে পারেন, এই গোটা বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। ফলত এখন দেখার বিষয় যে এই বৈঠকের শেষে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয় কিনা চিকিৎসকদের তরফ থেকে। এমতো পরিস্থিতি দাঁড়িয়ে যখন জুনিয়র চিকিৎসকরা সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে, নিরাপত্তার দাবি তুলছেন, এছাড়াও 10 দফা দাবি রয়েছে তাদের। ফলত এই পরিস্থিতি দাঁড়িয়ে কোনো সদর্থক পদক্ষেপ নেন কিনা চিকিৎসকরা, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। আমাদেরও নজর থাকবে সেদিকে। সচিন, তুমিও আপডেটের দিকে নজর রাখবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।